কুড়িগ্রামে আমন আবাদের মৌসুমে ইউরিয়া সহ বিভিন্ন সার সংকটের কারণে বিপাকে কৃষক। তারা বলছেন ডিলাররা পর্যাপ্ত সার দিতে পারছে না, তাই বাইরে থেকে দ্বিগুণ দামে সার কিনতে হচ্ছে। এতে সারের অভাবে ধানক্ষেত নষ্ট হচ্ছে। তবে কর্তৃপক্ষের দাবি সারের সংকট নেই, খুচরা ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখে দাম বাড়াচ্ছে। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। আমন আবাদের শুরুতেই কুড়িগ্রামে দেখা দিয়েছে সার সংকট। কৃষকরা দিনের পর দিন ডিলারের কাছে গিয়েও সার পাচ্ছেন না। চলতি বছর জেলায় বন্যা ও বৃষ্টি কম হওয়ায় চরাঞ্চলেও বেড়েছে আবাদ। এর সাথে শীতের আগাম সবজি চাষ শুরু হওয়ায় সারের চাহিদাও বেড়েছে। কৃষকরা বলছেন জেলায় বিসিআইসির সার ডিলার 94 জন আর বিএডিসির 116 জন। সেখানে লাইনে দাঁড়িয়েও একজন 20 কেজির ওপর সার পাচ্ছেন না। আর খোলা বাজারে সংকট দেখিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন কিছু ব্যবসায়ী। পর্যাপ্ত সার সরবরাহ না হলে আগামী আমন মৌসুমে কৃষকরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে এবং উৎপাদন ব্যাহত হবে। কৃষক মানুষ, কৃষির কাজ করি, জীবন বাঁচাই, আবাদ কিস্তি করবো, এখন সার পাচ্ছি না। বাজারে গেলে সার নাই, দ্বিগুণ দামে সার কিনতে হচ্ছে। তারা আরো জানান ডিলাররা পর্যাপ্ত সার দিতে পারছেন না, যতটুকু সার দিচ্ছে তার দাম দ্বিগুণ। সারের অভাবে ধান ক্ষেত নষ্ট হচ্ছে। এবারে বন্যা হয় নাই, ধান ক্ষেত অনেক বেশি, সার পাচ্ছি না। পয়সা দিয়েও সার পাওয়া যায় না। গতবার সার কিনছি যে দাম, তার চেয়ে এবার আরও কেজিতে 10 থেকে 15 টাকা বেশি নিচ্ছে, তাও সার পাই না। কৃষি অধিদপ্তর জানিয়েছে সারের কোনো সংকট নেই। আমন ধানের আবাদ বেড়ে যাওয়ায় সারের চাহিদা বেড়েছে। কৃষকদের সার সুষ্ঠুভাবে বিতরণও করা হচ্ছে। আমরা আশা করছি যে সারের কোনো সংকট হবে না। আমাদের যে অনুমতির বরাদ্দ আছে, আমরা এই বরাদ্দ সুষ্ঠুভাবে পেলে আমরা কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে এই সারটি বিতরণ করতে পারবো। জেলার 9 উপজেলার মধ্যে রৌমারী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী এবং ফুলবাড়ী উপজেলায় সার সংকটের অভিযোগ করেছেন কৃষকরা। জেলায় এবার 1,21,400 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। বনশ্রী হালদার, 71। দর্শক, সারের সংকট নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একটু জানাবেন যে জেলা জুড়ে ইউরিয়া সহ বিভিন্ন সার সংকটের কি কারণ রয়েছে এবং কেন ডিলাররা পর্যাপ্ত সার দিতে পারছেন না। সাথে আরও একটি বিষয় যুক্ত করবেন, খোলা বাজারে সংকট দেখে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, এ বিষয়ে কর্তৃপক্ষের পদক্ষেপ কেমন দেখা যাচ্ছে? আমার অবস্থা, কুড়িগ্রামে সার সংকট চলছে আজ প্রায় 15 দিন থেকে। শুধু ইউরিয়া সার নয়, টিএসপি, পটাশ, ড্যাপ সহ সবকিছু সারের সংকটের কারণে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। কৃষকরা বলছে যে আসলে এই সার সংকটের কারণে তাদের ভরা মৌসুম আমন আবাদের এবং সবজি আবাদের প্রায় ক্ষতি হয়ে যাবে। কয়েকদিন থেকে সার সংকটের কারণে জেলার বিভিন্ন উপজেলায় রাস্তা অবরোধ এবং কৃষি কর্মকর্তাদের অবরোধ করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই মৌসুমে ইউরিয়া, পটাশ, ড্যাপ সহ বিভিন্ন সার কিছুটা লাগে এবং তারা কৃষকরা পাচ্ছে না। এ কারণেই যারা পাচ্ছে তারা চড়া দামে কিনছে। প্রতি বস্তা তারা কিনছে 1800 টাকা ইউরিয়া, 1400 টাকা ড্যাপ এবং 21 থেকে 2200 টাকার মধ্যে টিএসপি কিনছে। যদিও কুড়িগ্রাম জেলায় ডিলার রয়েছে, বিসিআইসি ডিলার রয়েছে 94 জন এবং বিএডিসি ডিলার রয়েছে 116 জন। এইসব ডিলারের মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রামের যে বিসিআইসি ডিলাররা এরা ইউরিয়া সার পেয়ে থাকেন, তবে বিএডিসি ডিলাররা ইউরিয়া সার পান না। এ কারণেই বিসিআইসি ডিলাররা তাদের ইচ্ছে মতো ইউরিয়া সার তারা বিক্রি করছেন কৃষকদের কাছে বেশি চড়া দামে। আপনাকে বলে রাখি, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বিসিআইসি একজন ডিলার আমাকে জানিয়েছেন যে তিনি বলেছেন যে চলতি মাসে তার 730 মেট্রিক টন ইউরিয়া সার পাওয়ার কথা, কিন্তু তিনি পেয়েছেন মাত্র 701 মেট্রিক টন। এই যে 29 মেট্রিক টন যে ঘাটতি, এটা শুধু তার একার নয়, সারা জেলার যে 94 জন ডিলার রয়েছেন এই ডিলাররা সকলেই এই যে কম পরিমাণ ইউরিয়া সার পাচ্ছেন বলে বাজারের এই সংকট দেখা দিয়েছে। তিনি আরও বলেছেন সারা দেশে প্রায় 1 লক্ষ মেট্রিক টন ইউরিয়া সারের ঘাটতি রয়েছে বলেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। আরেকটি কথা তিনি বলেছেন যে আসলে এবার যে অবস্থা, এবার বন্যা কুড়িগ্রাম অঞ্চলে বন্যা হয়নি। বন্যা না হওয়ার কারণে কুড়িগ্রামের কৃষকরা এবার তারা চর, দ্বীপচর সহ
বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে ধান লাগিয়েছেন এবং এই ধান লাগার কারণেই যে সারের সংকটটা সৃষ্টি হয়েছে। রাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।